ফের লেখাপড়ায় তালা। বেশ কিছুদিন আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটি তথ্য যে 4 মাস কিন্তু স্কুল বন্ধ হওয়া বা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল। এর সাথে রয়েছে ভোট এবং তার সাথে রয়েছে গরমের ছুটি। মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের দরুন স্কুল কিন্তু লাস্ট 1-1.5 মাস ধরে ঠিকঠাক ভাবে চলছে। মাধ্যমিক শুরু হয়েছিল ফেব্রুয়ারি মাসে, উচ্চ মাধ্যমিক শুরু হয়েছিল কিন্তু ফেব্রুয়ারি মাসে, অর্থাৎ গোটা ফেব্রুয়ারি মাসটা জুড়ে সেই অর্থে ভালো করে কিন্তু ছাত্রছাত্রীদের ক্লাস করানো যায়নি। এরপর এই ভোটের জন্য, ভোট এখন আসতে পারেনি, এরই মধ্যে স্কুলে কিন্তু তালা পড়তে শুরু করেছে, স্কুলের নোটিশ আসতে শুরু করেছে, স্কুল বন্ধ রাখতে হবে, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখতে হবে। ডিটেল ডিসকাশন করবো আজকের এই ভিডিওটাতে। এইভাবে কিভাবে পড়াশোনা করানো সম্ভব হবে ছাত্রছাত্রীদের, তার মধ্যে তাদের বিভিন্ন টার্মের পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষাগুলোও বা কিভাবে কন্ডাক্ট হবে, এটা নিয়ে উঠছে প্রশ্ন। তো যারা নতুন আছেন এই চ্যানেলে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এডুকেশনাল সমস্ত তথ্যগুলো আপনার টাইম টু টাইম এখান থেকে পাওয়ার জন্য। প্রথমত, ভোট এখনো শুরু হয়নি, কিন্তু এবছর আমরা দেখতে পাচ্ছি ভোটের আগে আগেই কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে আসা হচ্ছে রাজ্যে। আর এর ফলে সেই বাহিনীরা যাতে থাকতে পারে বিভিন্ন স্কুলে, বাহিনী মানেই স্কুলে তাদের রাখা হবে, শিক্ষা প্রতিষ্ঠানেই কিন্তু তাদের শেল্টার হয়। তো সেই জন্যে স্কুল কর্তৃপক্ষকে নোটিশ করা হচ্ছে থানা থেকে, বা চিঠি পাঠানো হচ্ছে যে স্কুল বন্ধ রাখতে হবে, বা ফোর্স এসে গেছে, ফোর্সদের জন্য জায়গা দিতে হবে। কিন্তু ফোর্সদের এই জায়গা দিতে দিতে অলমোস্ট ভোট শেষ হতে হতে মে মাসে শেষ হয়ে যাবে। এক্ষেত্রে ছাত্রছাত্রীদের কিভাবে এই 2 থেকে 3 মাস পড়াশোনা হবে সেটা নিয়ে উঠছে প্রশ্ন। কি বলছে আজকে প্রতিবেদন একটু আপনাদের সঙ্গে বলবো। এখনো ভোটের দিন ঘোষণা হয়নি, অথচ এর আগেই কলকাতার কয়েকটি স্কুলে পঠন পাঠনে কার্যত তালা পড়ে গেল। কলকাতার জেলা স্কুল পরিদর্শকের দপ্তর জানিয়েছে, বেথুন কলেজিয়েট স্কুল, তিলজোলা, মেটিয়াপুরুষ এবং যাদবপুরের 3টি স্কুল অর্থাৎ মোট 4টি স্কুলে আজ শুক্রবার কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়েছে, অর্থাৎ গতকাল শুক্রবারে কেন্দ্রীয় বাহিনী ঢুকে পড়েছে বলে জানা গেছে। তবে শহরের আর কোনো স্কুলে বাহিনী ঢুকবে তার পূর্ণাঙ্গ তালিকা তারা এখনো পায়নি, অর্থাৎ কোনো পূর্ণাঙ্গ তালিকা বা শিডিউলিং এখনো হয়নি। বাট কোন কোন স্কুলে হবে 1 বাই 1 তাদেরকে চিঠি কিন্তু পাঠানো হচ্ছে। বেথুন কলেজিয়েট স্কুল কর্তৃপক্ষ জানিয়েছেন, দেখুন এখানে কতটা প্রবলেম তৈরি হচ্ছে। কেন্দ্রীয় বাহিনীর একটি দল তাদের স্কুলে আসছে বলে স্থানীয় থানা থেকে জানানো হয়েছে। তারা স্কুলের নোটিশ দিয়ে জানিয়েছেন আজ শুক্রবার স্কুল ছুটি, শুধু একাদশ শ্রেণীর পরীক্ষাটাই হবে। সেই পরীক্ষার ব্যবস্থা মেন বিল্ডিং এ কিন্তু করতে হবে। আপাতত আজ একাদশ শ্রেণী বাদে অন্য সমস্ত শ্রেণীকে ছুটি দেওয়া হচ্ছে। আবার কবে থেকে ক্লাস হবে তা তারা দ্রুত নোটিশ দিয়ে জানিয়ে দেবেন। স্কুলের এক শিক্ষিকা জানাচ্ছেন, কেন্দ্রীয় বাহিনী স্কুলে থাকা অবস্থাতেও কয়েকটি ঘরে মাধ্যমিক স্তরের পড়ুয়া, কেননা সামনে তাদের মাধ্যমিক পরীক্ষা। 11 থেকে যারা এক্সাম কমপ্লিট করে দেবে তাদের 12-এর পরীক্ষা রয়েছে, মোস্ট ইম্পর্ট্যান্ট দুটো পরীক্ষা স্কুলের জীবনে অন্তত। সেই স্কুলের স্টুডেন্টস গুলোকে যদি ক্লাস না করানো যায় তাহলে তাদের সিলেবাস কমপ্লিটেশনের একটা প্রবলেম। তো এই নিয়ে একাধিক প্রবলেম তৈরি হচ্ছে এবং মাধ্যমিক স্তরের ছাত্রছাত্রীদের নিয়ে ক্লাস করানো যায় কিনা তারা খতিয়ে দেখছেন। ওই শিক্ষিকা আরো বলছেন, এক একটি শ্রেণীর কয়েকটি সেকশনকে একসঙ্গে বসিয়ে ক্লাস করানোর বিষয়টি আমরা খতিয়ে দেখব। ওকে, তো এখানে একটা জিনিস বলা হচ্ছে যে যদি তা সম্ভব হয় তাহলে আমরা নোটিশ দিয়ে জানিয়ে দেবো, অর্থাৎ পরবর্তী ক্ষেত্রে নোটিশ দেওয়া হবে। তবে প্রাথমিক বিভাগে আপাতত ছুটি থাকবে, কবে থেকে ক্লাস হবে তার নোটিশ দিয়ে জানানো হবে। দেখুন তাহলে কাণ্ডটা কি। পশ্চিমবঙ্গ সরকারি বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানাচ্ছেন, তাদের উত্তরপাড়া গভর্নমেন্ট স্কুলেও মার্চের যে কোনো দিন কেন্দ্রীয় বাহিনী আসবে বলে স্থানীয় থানা থেকে চিঠি এসেছে। বাহিনী এলে ছুটি ঘোষণা করতে বাধ্য হবেন তারা। সৌগত বলেন, উচ্চ মাধ্যমিক শেষ হতে না হতেই কেন্দ্রীয় বাহিনী স্কুলে ঢুকে পড়ছে। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য বহু স্কুল ছুটি ছিল, যদি কেন্দ্রীয় বাহিনীর জন্য স্কুল ছুটি হয়ে যায় তাহলে ক্লাস হবে কখন? প্রথম শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমিক মূল্যায়ন রয়েছে। এর সাথে সাথে কিভাবে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য ছেলেমেয়েরা প্রস্তুতি নেবে, সেসব স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকবে, সেখানে সবটাই অনিশ্চিত হয়ে গেল। অর্থাৎ প্রথম থেকে দশম পর্যন্ত যে পর্যায়ক্রমিক মূল্যায়ন থাকে, সেই সামেটিভ বা যে ইভ্যালুয়েশন চলবে, সেই ইভ্যালুয়েশনটা কিভাবে হবে। বাঙ্গুরের নারায়ণ দাস বাঙ্গুর মেমোরিয়াল মাল্টিপারপাস স্কুলের প্রধান শিক্ষক সঞ্জয় বড়ুয়া জানাচ্ছেন, তাদের স্কুলেও কেন্দ্রীয় বাহিনী আসবে বলে জানতে পেরেছেন। সঞ্জয় বলেন, আমাদের স্কুলে 1 এপ্রিল থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় বাহিনী সেই সময় স্কুলে থাকলে কবে পরীক্ষা হবে? ভোটের জন্য স্কুল ভবন ছাড়া অন্য কিছু করা যায় কিনা তা কি কেউ ভাববেন না? শিক্ষাই সব থেকে বেশি অবহেলিত হচ্ছে, শিক্ষকরা জানাচ্ছেন।
একাদশ শ্রেণীর পরীক্ষা শেষ হয়ে গেলেও তাদের প্র্যাকটিক্যাল পরীক্ষা বাকি থাকছে। যেসব স্কুলে কেন্দ্রীয় বাহিনী থাকবে সেখানে একাদশ শ্রেণীর প্র্যাকটিক্যাল পরীক্ষা কবে হবে তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। অর্থাৎ বলা হচ্ছে যে বারে বারে ইলেকশন আসবে, ইলেকশন যাবে, বাট ছাত্রছাত্রীদের পড়াশোনাটাই কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হবে। তাহলে স্কুল ছাড়া কেন্দ্রীয় বাহিনীকে রাখা বা এই ভোটের জন্য অন্য কোনো বিকল্প পথ কি খোঁজা যায় না? স্কুলটাই নিতে হবে এমনটা কেন? অন্য কোনো জায়গাও তো নেওয়া যেতে পারে, এমনটাই বিভিন্ন শিক্ষক মহলের পক্ষ থেকে বক্তব্য আসছে। তার কারণটা হচ্ছে ছাত্রছাত্রীদের শুধু পড়াশোনা নয়, তার সাথে সাথে তাদের মূল্যায়ন প্রক্রিয়া বা তাদের যে পরীক্ষা ব্যবস্থা সেটাও কিন্তু থমকে যাওয়ার পথে রয়েছে। তো এই নিয়ে কি মনে হচ্ছে আপনাদের কমেন্ট সেকশনে জানাবেন। ভোট আসে ভোট যায়, কিন্তু সবচেয়ে এসেনশিয়াল যেটা, সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা আমাদের শিক্ষাটাই কিন্তু আলটিমেটলি ক্ষতিগ্রস্ত হয়। এই নিয়ে আমি জানি না কবে কর্তৃপক্ষের ঘুম ভাঙবে, এই নিয়ে কবে আমাদের সিস্টেম বদলাবে, আমরা অপেক্ষায় রইব। আপনাদের কি মনে হচ্ছে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।